يجب أن تسقط وستسقط إن شاء الله. الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت. পৃথিবীতে ততদিন বিবেকবান মানুষ বেঁচে থাকবে শ্রদ্ধা আর ভালোবাসা এর সাথে মনে রাখবে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনিকে। বিশ্বের সমস্ত ইসলামকে রাষ্ট্র পুঁজিপতি ও সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিদের গোলাম ঠিক সেই সময় মতো সিংহের মতো গর্জন করেছেন গাজাবাসীদের প্যালেস্টাইন এর স্বাধীনতার জন্য যিনি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। পশ্চিমা সাম্রাজ্যবাদীদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন সেই আয়াতুল্লাহ খামেনিকে মহান আল্লাহর ডাকে পৃথিবী থেকে চলে গিয়েছেন। তার চলে যাওয়া দৃষ্টান্ত হয়ে থাকবে কিভাবে জুলুমবাজদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার চলে যাওয়া পৃথিবীর মানবতাবাদী মানুষের হৃদয়ের কষ্ট বয়ে বেড়াচ্ছে। তারপরও মহান সৃষ্টিকর্তা এর পরিকল্পনা উত্তম, এটি মানবতার সান্ত্বনা। আমরা স্বাধীন বাংলা নিউজ শ্রদ্ধা আর ভালোবাসা হৃদয় দিয়ে স্মরণ করছি তোমাকে। মনে রাখবো কিংবদন্তি ইসলামিক বীর আয়াতুল্লাহ খামেনি। অনুসন্ধানে জানা গেছে ইরান যখন ইসরায়েলে হামলা করে ঠিক তার আগে ইসরায়েলকে বিষয়টি অবহিত করে সৌদি আরব, কাতার, তুরস্ক, দুবাই মিত্ররা। বিষয়টা দুঃখজনক হলো সত্য। ইহুদিদের উপগ্রহ স্যাটেলাইট থেকে ইরানের উপর নজরদারি সর্বক্ষণ করেছে। সুযোগ সন্ধানী ইহুদিরা সুযোগটি কাজে লাগিয়েছে। হেলিকপ্টারে চড়ে যখন ইরানের প্রেসিডেন্ট যাচ্ছিল কোনো এক গন্তব্যে, ঠিক তখনই ইহুদিরা ড্রোন হামলা করে হেলিকপ্টারটি ধ্বংস করে। এতে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি শহীদ হন। ইহুদিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা স্পষ্ট। ইহুদিদের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেন, আমরা ইরানের প্রেসিডেন্টকে হত্যা করিনি। ইরান ইহুদিদের দোষ দেওয়ার পূর্বে কেন ইহুদিদের প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে এটি বলল, স্পষ্ট প্রমাণ হয় ইরানের প্রেসিডেন্টকে ইহুদিরা হত্যা করেছে। সারা জীবন মনে রাখবে আয়াতুল্লাহ খামেনিকে। যতদিন বিশ্বের কোনো এক প্রান্তে যদি একটি বিবেকবান মুসলিম উম্মার কোনো একজন ব্যক্তি থেকে থাকে, আয়াতুল্লাহ খামেনি তোমাকে শ্রদ্ধা স্মরণ করবে। আমরা স্বাধীন বাংলা নিউজ তোমাকে মনে রাখবো আয়াতুল্লাহ খামেনি। শান্তিতে থেকো পরপরে। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।